একজন মানুষকেই দেবতা রূপে সেখানকার মানুষজন পুজো করেন। তো কেন একজন মানুষকে দেবতা রূপে সেখানকার মানুষজন পুজো করে, তো চলো আজকে আমরা সেই জায়গায় ঝটপট চলে যাই। তারপরে মতো কোনো পৌরাণিক দেবতা নন। ইনি মানুষ, সাধারণ মানুষের মতো তার দয়া, ধর্ম, মায়া, স্নেহ, মমতা এইসব দিয়ে এই মানুষের মনটাকে জয় করে নিয়েছিলেন এবং মানুষের যা কিছু অভাব অনটন সব তিনি পূরণ করতেন। তো বন্ধুরা, তোমাদের সবার প্রথমে বলি, তোমরা এই দক্ষিণেশ্বর বাবার মন্দিরে কিভাবে যাবে। শিয়ালদা দক্ষিণ শাখা থেকে বারুইপুর লোকালে চেপে বারুইপুর স্টেশনে নামুন। স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন অটো স্ট্যান্ডে গিয়ে বলুন ধপধপি দক্ষিণেশ্বর যাব। 20 থেকে 8 ঘন্টা অটোতে সময় লাগে, একেবারে মন্দিরের কাছেই নামিয়ে দেবে। অথবা লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকালে চেপে ধপধপি স্টেশনে নামুন। স্টেশনের পাশ থেকেই অটো, টোটো, ভ্যান অথবা রিক্সা করে পৌঁছে যান দক্ষিণেশ্বর বাবার মন্দিরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জোসনা। আজকে তোমাদের নিয়ে এসেছি আমার অজানা শহর চ্যানেলে পক্ষ থেকে একটা নতুন সুন্দর একটা ভিডিও। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা। এটা মন্দির বলতে পারো। এটা হলো দক্ষিণ রায়ের মন্দির। ইনি হলেন একজন মানুষ, যেই মানুষকে এখানকার লোকেরা, বিশেষ করে সুন্দরবনের লোকেরা দেবতা হিসাবে পুজো করে। তো বন্ধুরা, তোমাদের আমরা এই পুরো ভিডিওটা করতে করতে, মানে পুরো মন্দিরটা ঘুরতে ঘুরতে তোমাদের আমরা বলবো যে কেন একজন মানুষকে এখানকার মানুষের দেবতা হিসেবে পুজো করে। সুন্দরবনে যে সকল দেবদেবীর নাম জানা যায় তাদের মধ্যে অন্যতম দক্ষিণ রায়। দক্ষিণ রায় হলেন বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে পূজিত এক লোকদেবতা। একে পশু ও দানবের নিয়ন্ত্রক বা বাঘের রাজা মনে করা হয়। নামের আক্ষরিক অর্থ দক্ষিণের রাজা। একটু মন দিয়ে বিগ্রহের ছবিটি দেখলে দেখতে পারবেন এনার হাতে একটি বন্দুক বর্তমান। সুন্দরবনের অধিবাসীরা দক্ষিণ রায়কে সুন্দরবনের ভাটি অঞ্চলের অধিপতি মনে করেন। ধপধপি অঞ্চলটি একসময় সুন্দরবনের অন্তর্গত ছিল। সুন্দরবনের অধিবাসীরা ম্যানগ্রোভ জঙ্গলে মাছ ধরা, কাষ্ঠ বা মধু আহরণের মতো কাজে যাওয়ার আগে দক্ষিণ রায়ের মন্দিরে পূজা নিবেদন করেন। কেউ কেউ মাথার পিছন দিকে দক্ষিণ রায়ের মুখোশ পরে জঙ্গলে ঢোকেন, যাতে বাঘ সেই মুখোশ দেখে ভয় পেয়ে তার কাছে না আসে। দক্ষিণ রায় সুন্দরবন অঞ্চলের মানুষজনকে বাঘের আক্রমণ ও নানা অপদেবতার হাত থেকে রক্ষা করেন বলে মনে করা হয়। সুন্দরবন যারা গিয়েছিলেন তারা অনেকেই অনেক জায়গাতেই এই দেবতার মন্দির দেখেছেন, তবে এটি সম্ভবত প্রাচীনতম দক্ষিণ রায় মন্দির। স্থানীয়রা দক্ষিণেশ্বর বলে সম্বোধন করে থাকেন। 1908 সালের দিকে এই মন্দিরটি নির্মিত হয়, যদিও মূল মন্দিরটি অনেক পরিবর্তন হয়েছে। এটি এখন একটি সক্রিয় মন্দির এবং প্রতিদিন পূজা ও আরতি হয়। বেদিতে দক্ষিণ রায়ের প্রায় 7 ফুট লম্বা মূর্তি রয়েছে। তাকে দণ্ডবক্ষ ও মাতা নারায়ণীর পুত্র হিসেবে ধরা হয়। এখানে দেখতে পেলাম কি অপরূপ দীপ্ত ভঙ্গিমায় বসে রয়েছেন দক্ষিণ রায়। দেবতার হাতে রয়েছে বন্দুক এবং দেওয়ালের মধ্যে টাঙানো রয়েছে অন্যান্য বিভিন্ন অস্ত্র। এখানে এই দেবতাকে শিবরূপে পূজা করা হয়। বারুইপুর থেকে 5-6 কিলোমিটার দূরে ধপধপি অঞ্চলে এই মন্দিরটি অবস্থিত। প্রশস্ত জলধারের সামনেই বাবা দক্ষিণ রায়ের মন্দির। শনি মঙ্গলবার বেশ ভালো রকম ভক্ত সমাগম ঘটে। যদি পুজো দিতে চান তবে শনি অথবা মঙ্গলবার সকাল 10টার মধ্যে যাওয়ার চেষ্টা করুন। পরের পুজো আবার 2-2:30 নাগাদ হয়।
এই যে আমাদের ঠাকুর, এনার নাম হচ্ছে শ্রী শ্রী ঈশ্বর দক্ষিণেশ্বর। এই ইনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো কোনো পৌরাণিক দেবতা নন। ইনি মানুষ, সাধারণ মানুষের মতো তার দয়া, ধর্ম, মায়া, স্নেহ, মমতা এইসব দিয়ে এই মানুষের মনটাকে জয় করে নিয়েছিলেন এবং মানুষের যা কিছু অভাব অনটন সব তিনি পূরণ করতেন। তাই এনার নাম কল্পতরু। এনার কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায়, যদি ঠিক মতো চাওয়া যায়। এবার আদিবাড়ি এখানে নয়, যশোর। যশোরে এনার বাড়ি। যশোরের রাজা মুকুট রায়, তখন ওই মুকুট রায়ের এই সব অঞ্চলটা মুকুট রায়ের ছিল। তো এখান থেকে কোনো তো রাজস্ব আগে পেত না, তাই মুকুট রায় মনে করলেন যে এমন একজন উপযুক্ত লোককে পাঠাবো যে এই রাজস্বটাকে আমার হাতে এনে দেবে। তখন যশোর তখন দক্ষিণ রায়কে পাঠালো। এর আসল নাম হচ্ছে দক্ষিণ রায়, মুকুট রায় সেনাপতি দক্ষিণ রায়। ইনি একদম শুধু হাতে এলেন, কোনো অস্ত্র শস্ত্র কিছুই নয়। অথচ তখনকার দিনে মুঘল আমলের রাজত্ব এখানে দারুণভাবে এই দেশের লোকেদের উপর অত্যাচার করছে। সেই সময় উনি এখানে এলেন, কিন্তু এখানে এসে সব লোককে, এমনকি মুঘল যে সেনাপতি তাদেরকেও পর্যন্ত ইনি এমন চাল করলেন যে তারাও ওনার কথা ভুলে গেল। এই এখানে এসে উনি এখানে এমনভাবে লোকেদের সঙ্গে ব্যবহার করলেন, তারা তাদের সব কিছু ভুলে ওকে বাবা বাবা করতে লাগলো। যদি আপনাকে আমি কিছু সাহায্য করি তাহলে আমি আপনার কাছে দেবতা, আবার আপনি যদি আমাকে কিছু সাহায্য করেন তাহলে আপনি আমার কাছে দেবতা। সেই রকম উনি সকলের কাছে দেবতার আসল পেলেন। আর ওই সময় যশোরের বালিপুরের জমিদার, ওই যশোরের রাজার অন্তর্গত বালিপুরের জমিদার মদনমোহন রায়চৌধুরী, উনিও দেখলেন যে আমি তো রাজস্ব কিছু পাচ্ছি না। উনি এইখানটা জঙ্গলগুলো পরিষ্কার করে এখানে লোক ভর্তি করতে লাগলেন, চেষ্টা করলেন যে লোক ভর্তি হলে কিছু পাওয়া যাবে। এই জায়গাটা ধবধবে পরিষ্কার করে এর নাম হলো ধবধবি। এর নাম হলো ধবধবি। পরিষ্কার করে আস্তে আস্তে পরিষ্কার করে আসছে, বালিপুর থেকে ওই দিকটা পরিষ্কার করে আসছে, এসে ঠিক বাবা যে জায়গাটা বসে আছে বেদিটা, ওইখানে এসে আর পরিষ্কার করা যাচ্ছে না। ওই বেদিটার কাছে একটা উঁচু ঢিবি ছিল, সেই উঁচু ঢিবিটার চারিদিকে শিমুল, কুল, বেল এই সমস্ত নানান কাঁটা জাতীয় গাছ দিয়ে ঘেরা। আর সেই গাছের গায়ে পোলকা, ভেমরুল, মৌমাছি চারিদিকে গার্ড করেছিল। এইভাবে অনেকক্ষণ চেষ্টা করলো, আগুন টাগুন দিয়ে চেষ্টা করলো যে যদি ওটাকে সাপোর্ট পাওয়া যায়, কিন্তু কিছুই হলো না। শেষকালে একটা ছেলে, অল্প বয়সী ছেলে, জোর করে ওই গাছের গায়ে তার কুকুরটা চালানোর সঙ্গে সঙ্গে ও পড়ে গেল, ওর মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল। সেই কথাটা জমিদারকে জানানো হলো যে এই ঘটনা ঘটেছে। জমিদার সঙ্গে সঙ্গে পার্টি করে এলেন, এসে ওইখানে এখনকার যেটা অনশন, তখন বলতো হতে দেওয়া, ওই হতে দিয়ে জানতে পারলেন যে দেখলেন যে এই 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 মূর্তিটি সেই পুরুষ আছে, তাকে বলছে, তাকে জিজ্ঞেস করছে যে আপনি কে, বলুন যে আপনি কেন এই আমার এই লেবারটার ওপর এত চর্চা হলো কেন। তখন উনি বললেন যে দেখুন, আপনি, আমার নাম হচ্ছে দক্ষিণেশ্বর, দক্ষিণ রায় বা দক্ষিণেশ্বর, দক্ষিণের ঈশ্বর তাই দক্ষিণেশ্বর, দক্ষিণ রায়। আপনি আমাকে মনে করেন তাহলে এখানে বসে পুজোর ব্যবস্থা করুন, এই দেশের লোকের উপকারের জন্য আমি এসেছি যশোর থেকে। তো তুমি বলে হ্যাঁ আমি পুজো করবো, তাহলে আপনি আগে এই ছেলেটার বাঁচাবার চেষ্টা করুন। উনি ওনার সেই কমণ্ডুল থেকে জল নিয়ে ওই বাচ্চাটাকে ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা বেঁচে উঠল। উনি অবাক হয়ে গেলেন। উনি সঙ্গে সঙ্গে এখানে মন্দির করে দিলেন। মন্দির, তখন মন্দির মানে একটা ঘর, আগে খড়ের চালা ছিল, তারপর টালি হলো, তারপরে আস্তে আস্তে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েছে। তখন দেখো 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 তারা
ওনার পুজোর ব্যবস্থা করলো, সেটা বেঁচে উঠলো। ওনার সেই বেঁচে ওঠার সঙ্গে সঙ্গে চারিদিকে প্রচার হয়ে গেল, ওনার পুজোর ব্যবস্থা হলো। ওনার পুজো শনিবার মঙ্গলবার দুবার পুজো হয়, একবার 9টায় হয়, একবার 2:30টার পর হয়। অন্য যে কোনো দিন 11টায় হয়, তারপর 2:30টার সময় ভোগ হয়। হ্যাঁ, নিত্য ভোগ হয়। নিত্য ভোগ হয়, নিত্য ভোগ হয়। একাদশীতে অন্নপূর্ণা, অমাবস্যা, পূর্ণিমায় ভাত হয় না, কিন্তু অন্য যে কোনো দিন ভাত হয়, ভাত তরকারি হয়, তবে নিরামিষ। আমিষ হয় বৎসরে একদিন, পয়লা মাঘ, বাবার জন্মোৎসব, ওই দিনকে বলে যাতার উৎসব। ওই দিনকে সব রকম মাছ, মাংস, কাঁকড়া, এই শোল মাছ পোড়া, এইসব যোগ্য বৌচিত হয়। কিন্তু তখন মজা দেখি, আর অন্য যে কোনো যেমন একটা পাথরে সব বাড়ানো হলো, কিন্তু ওই দিনটায় 5টা জায়গায় বাড়তে হয়। এখানে অন্যান্য দেবতা রয়েছেন, নারায়ণ রয়েছেন, আর লক্ষ্মী রয়েছেন, দুর্গী, এরা তো আর মাছ থাকে না, সেদিন ওদের জন্য আলাদা করতে হয়, বাবার জন্য আলাদা করতে হয়। এই ভোগ রাত্রি 2:30টার পরে পুজো হয়, 5টার মধ্যে ভোগ নিবেদন হয়ে যায়। রাত্রি যারা থাকে তার ওই প্রসাদ নিয়ে, ভোগ নিয়ে খেয়ে, ভোগ নিয়ে বাড়ি চলে যায়। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আর আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, আপনার নাম কি বলুন? আমার নাম মানস পাঠক। এই মন্দির সম্পর্কে আর এখানকার দেবতা সম্পর্কে এতক্ষণ ধরে যে যেটু আপনাদের সামনে এত কথা বললেন, ইনি হলেন এই এলাকার সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ। ইনার বয়স হলো 86 বছর। আর এই যে দোকানপাটগুলো আপনারা দেখছেন, মন্দিরের আশেপাশে এমনি অনেক দোকানপত্র আছে, যেখান থেকে আপনারা পুজোর নানান সামগ্রী কিনে পুজো দিতে পারবেন। তারপরে আপনাদের যদি খিদে পায়, তাহলে আপনারা এখান থেকে খেতেও পারেন। এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরে স্নান করে এই মন্দিরে অনেকেই পুজো দিতে দেখা গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিও।